এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ধারাবাহিক ভুল ও জটলা নিয়ে ক্ষোভের আগুন এখন রাজপথে। গতকালের ঘোষণা অনুযায়ী আজ বুধবার দুপুর 2:30টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেন একদল শিক্ষার্থী। 20 মিনিটের মতো সড়ক আটকে রাখার পর তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে রওনা হন সচিবালয়ের উদ্দেশ্যে। বিকেল 4টার দিকে আন্দোলনকারীরা শিক্ষা ভবনের সামনে পৌঁছলে আগে থেকে প্রস্তুত থাকা পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। সেখানে রাস্তায় অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এদিকে দুপুরের পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর উত্তরা এলাকাও। বেলা 1টা থেকে শিক্ষার্থীরা উত্তরার বিএনএস সেন্টারের সামনে জড়ো হতে শুরু করে। 1:30টার দিকে তারা সড়ক অবরোধ করলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, তৈরি হয় তীব্র যানজট। পদার্থবিজ্ঞান পরীক্ষার ভুল প্রশ্ন, বৃষ্টি ও জলাবদ্ধতার মাঝে পরীক্ষা নেওয়া এবং শিক্ষার্থীদের নিয়ে মন্ত্রীর করা আপত্তিকর মন্তব্যের জেরে ক্ষোভ প্রকাশ করেন উত্তরার আন্দোলনকারীরাও। উত্তরা থেকে বিকেল 3টা 40 মিনিটের দিকে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। পায়ে হেঁটে এবং পিকআপ সহ বিভিন্ন যানবাহনে চড়ে তারা শিক্ষা মন্ত্রণালয়ের দিকে অগ্রসর হন। উল্লেখ্য, শিক্ষার্থীদের নিয়ে করা বক্তব্যের জন্য গতকাল সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। তবে পরীক্ষা স্থগিত না করা এবং প্রশ্ন ফাঁসের মতো অব্যবস্থাপনার কারণে মন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে এখনও অনড় আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিক্ষা ভবন ও সচিবালয় এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।